সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি যে মহান রব্বে কারীম আজকের পবিত্র জুমাবারে আল্লাহ তাআলার পবিত্র গড়ে আসার বসার কথা বলার কথা শোনার তৌফিকটুকু দান করেছেন। উচ্চ সুরে আরেকবার বলুন সুবহানাল্লাহ। জি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে গোটা কুল কায়নাতের মধ্যে শ্রেষ্ঠ নবীজির শ্রেষ্ঠ উম্মত হিসাবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। ওই নবীজির উম্মত হতে পেরে আমরা দামি হয়ে গেছি, ওই নবীজির উম্মত হতে পেরে আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হয়ে গেছি। এজন্য আরেকবার শুকরিয়া আদায় করুন আলহামদুলিল্লাহ। আমার মায়ার আল্লাহ দয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন এই গোটা কুল কায়নাতের মধ্যে দয়াল নবীজিকে আমার আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মানব, সৃষ্টিকুলের শ্রেষ্ঠ নবী হিসাবে আল্লাহ পাক দয়াল নবীজিকে প্রেরণ করেছেন। ওই নবীজির মাধ্যমে আমরা ইসলামের আদর্শ, ইসলামের নিয়ম কানুন এবং কিভাবে নামাজ পড়ব, কিভাবে রোজা রাখব, কিভাবে হজ করব, কিভাবে যাকাত দেব, সমস্ত কিছু আমার আল্লাহ পাক আমার নবী পাকের মাধ্যমে আমাদেরকে কোরআন শরীফের মাধ্যমে নবী পাকের হাদিসের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ এমন এমন ঘোষণা করে দিলেন, এই সৃষ্টি জগতের মধ্যে আমরা যাই কিছু আছে না কেন সমস্ত কিছু সৃষ্টি হলো মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন। জি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আমি আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ভয় করার মতন ভয় করো এবং তোমরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ ঘোষণা দিয়া বলেন, وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُمْ مَوَدَّةً وَرَحْمَةً إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يتفكرون। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ ঘোষণা দিলেন, জানায় দিলেন, বাবা গো আমার মায়ের আল্লাহ দয়ার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিলেন, ওয়া মিন আয়াতিহি, আমি আল্লাহ তাআলার নিদর্শন সমূহের মধ্যে, আমি আল্লাহ তাআলার নিয়ামত সমূহের মধ্যে এমন এমন কিছু নিয়ামত আছে যেই নিয়ামত পেয়ে তোমরা শুকরিয়া আদায় করবা। আল্লাহ বলেন, আমি আল্লাহর ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম, আমি আল্লাহ তাআলার নিদর্শন সমূহের মধ্যে, আমি আল্লাহর নিয়ামতের মধ্যে এমন কিছু নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দান করে দিয়েছি, এটাও একটা নিয়ামত। আল্লাহ গো এখানে কোন নিয়ামতের কথা বললেন? আল্লাহ বলেন, আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু, আমি আল্লাহ পাক তোমাদের মধ্যে হইতে তোমাদের শান্তির জন্য আজওয়াজান স্ত্রীগণ দুনিয়ার মধ্যে পাঠাইয়া দিছি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তোমাদের শান্তির জন্য, তোমাদের শান্তির জন্য আমি আল্লাহ
অনেক নিয়ামত তোমাদেরকে দান করেছি, আর এই নিয়ামত গুলার মধ্যে এটাও একটা নিয়ামত, আজওয়াজান লিতাসকুনু ইলাইহা, আমি আল্লাহ তোমাদের জন্য স্ত্রীগণ রেখে দিয়েছি। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আমার আল্লাহ যখন হযরতে আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলেন, আদম নবীরা বানায়া জান্নাতের মধ্যে দিলেন। আমার আল্লাহ পাঠায়া জান্নাতের মধ্যে পাঠায়া দেওয়ার পরে আদম নবী একবার ডান দিকে যায়, আদম নবী একবার বাম দিকে যায়, একবার ডান দিকে যায়, বাম দিকে যায়। একা একা একটা ঘরের মধ্যে, জান্নাত একটা এমন একটা ঘর, ঘরের এক পাশের দরজার পাশে যায়, আরেক দিকে জানালার পাশে যায়, দৌড়াদৌড়ি ছুটাছুটি করে। আল্লাহ ডাক দেয়া কয়, আদম রে, আদম তুমি কেন দৌড়াদৌড়ি করো? আমি বুঝতে পারছি তোমার জন্য একটা জিনিস আমি আল্লাহ এখন তৈরি করব। আল্লাহ পাক কাশ করে আদম নবীর বাম পাজর থেকে মা হাওয়াকে আল্লাহ তৈরি করে দিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আদম নবীর বাম পাজরের হাড় মুবারক থেকে যখন মা হাওয়াকে তৈরি করে দিলেন, আদম নবীর যে বাম পাজরের যে এখানের মধ্যে একটা বাঁকা হাড্ডি ছিল, এখান থেকে আল্লাহ মা হাওয়াকে তৈরি করেন, এজন্য নাম হয়েছে হাওয়া। আর আদম নবীর নাম দিয়েছেন আদম, কারণ আদম নবীর শরীরের মধ্যে মাটি আছে, পানি আছে, বাতাস আছে, আগুন আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার আদম নবীর বাম পাজরের হাড় থেকে সৃষ্টি করার কারণে আল্লাহ পাক নাম দিয়েছেন হাওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আদম নবীজির বাম পাজরের হাড় থেকে যখন মা হাওয়াকে তৈরি করলেন, এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করিয়া যখন মা হাওয়াকে একটা বিছানার মধ্যে শুয়ে রাখলেন, আদম নবী এক বিছানা শুয়ে রইলেন। এবার আদম নবী মা হাওয়ার থেকে একবার তাকাইতেই কয় এত সুন্দর, দ্বিতীয়বার তাকাইতে যাবে, আল্লাহ ডাক দেয়া কয়, আদম থামো থামো, তোমার জন্য সৃষ্টি করেছি। আদম নবী বলে, আল্লাহ এত সুন্দর মানুষ সৃষ্টি করলা, আমার মনটা তো আকৃষ্ট হয়ে গেল, আমার মনটা তো পাগল পারা হয়ে গেল। আল্লাহ বলে, আদম তোমার জন্য সৃষ্টি করেছি, তবে এমনে নয়, তোমার জন্য সৃষ্টি করেছি, তবে শর্ত হলো নিকাহ হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আদম নবীর জন্য মা হাওয়াকে তৈরি করলেন, শর্ত হলো নিকাহ হবে, মানে বিবাহ হবে। এর আগে তো কোনো বিবাহ হয় নাই, আদম নবীর পরে এবার বিবাহ কেমনে হবে? এটা লম্বা ইতিহাস, লম্বা ঘটনা, জুমার মধ্যে সময় হবে না, বলা যাবে না। আমি শুধু সংক্ষেপে কথাগুলো, গুরুত্বপূর্ণ কথাগুলো বলে যাব। আল্লাহ যখন হাওয়াকে তৈরি করলেন, হাওয়াকে তৈরি করে আমার আল্লাহ এবার আদম নবী দেখা গেলেন, একবার তাকাইলেন, দ্বিতীয়বার আল্লাহ তাকানো দিলেন না। বোঝা গেল শরীয়ত এসে গেল, যে কোনো মহিলার দিকে আপনি একবার সুনজরে তাকাইতে পারবেন, দ্বিতীয়বার তাকাইতে পারবেন না। দ্বিতীয়বার তাকাইলে আপনার গুনাহ হতে পারে, আপনার গুনাহ হওয়ার আশঙ্কা বেড়ে যাবে। চোখের দেখায় মানুষের অনেক কিছু হয়ে যায়, চোখে দেখতে 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 ভালোবাসা হয়ে যায়, এরপরে অনেক কিছু হয়ে যায় রে বাবা গো। এই জন্য কোনো অপরিচিত মহিলার দিকে একবার তাকানো যাবে, দ্বিতীয়বার আপনি তৃতীয়বার চতুর্থবার একদম নজর দিয়ে তাকাতে পারবেন না। আপনার পর্দা রয়েছে, আমরা শুধু ওয়াজ করি, শুধু মা বোনদের পর্দার ওয়াজ করি। আসলে হাকিকতে আমি কিতাবের মধ্যে দেখলাম সবচেয়ে বেশি পর্দাই হচ্ছে পুরুষদের জন্য। জোরে কোন ঠিক কিনা? বলবেন হুজুর পুরুষদের জন্য আবার কি পর্দা? পুরুষদের জন্য এক নাম্বার পর্দা হলো চোখের হেফাজত করা। আল্লাহর নবী সাহাবীদেরকে ঘোষণা দিলেন, সাহাবীরা রে, তোমরা যখন রাস্তায় দিয়ে হাঁটবা তোমাদের চক্ষুটাকে তোমরা অবনত রাখবা। সাহাবীগণ ডাক দিয়ে কয়, নবী গো, কেন আমরা চক্ষুকে অবনত রাখবো? আল্লাহর নবী কয়, চক্ষুকে অবনত রাখবা এজন্যই, চোখের সামনে অনেক কিছু, অনেক মানুষ চলাফেরা করবে, এই জন্য যার দিকে তাকাইবা তোমার নজরটা ঠিক রেখে তাকাইবা। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। আদম নবীর আল্লাহ বানায় আদম নবীর বাম পাজরের হাড় থেকে মা হাওয়াকে তৈরি করলেন।
আবার মা হাওয়াকে তৈরি করার পরে আদম নবী একবার তাকায় কয় এত সুন্দর বইলা আল্লাহ তামায়ে দিলেন, আদম রে তোমার জন্য বানাইছি, তবে এমনে নয় নিকাহ হয়ে যাবে, বিবাহ হবে। এবার বিবাহ হতে গেলে কি লাগবে? একটু দূর সে বলেন আল্লাহুম্মা সাউন্ড পারে মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবা দিলানি আমার, বন্ধুরে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, আদম তোমার জন্য আমি আল্লাহ তৈরি করেছি, তবে এমনি নয়, নিকাহ হবে, বিবাহ হবে। এবার বিবাহ হতে গেলে কি লাগবে? আল্লাহ ডাক দিয়ে কয়, আদম বিবাহ হতে গেলে 1 নম্বরে লাগবে কাজী লাগবে, 2 নম্বরে উকিল লাগবে, 3 নম্বরে সাক্ষী লাগবে। ও আদম, সাক্ষী লাগবে, উকিল লাগবে, কাজী লাগবে রে আদম। ও আদম, এবার বিবাহ পড়ানোর জন্য আল্লাহ জিব্রাইলকে অর্ডার করলেন। জিব্রাইলকে অর্ডার করে বললেন, ও জিব্রাইল যাও তুমি এবার আদম এবং হাওয়ার নিকাহটা পড়াইয়া দাও, বিবাহটা পড়াইয়া দাও। কেননা বিবাহ ছাড়া কোনো নারী পুরুষ একত্রিত হতে পারবে না, এটা আমার আল্লাহ পাক হারাম করেছেন। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, যদি কোনো নারী এবং পুরুষ যদি বিবাহের আগে যদি কোনো অবৈধ কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, ওই নারী পুরুষ যদি অবিবাহিত হয় আর যদি তারা জিনার কাজের মধ্যে অবৈধ কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, তাদের জন্য মাসালা হলো তাদেরকে 2 জনকে ধরিয়া 100টা চাবুকের আঘাত তাদের গায়ের মধ্যে দেওয়া। জোরে একবার বলুন না আল্লাহু আকবার। যদি কোনো নারী, যদি কোনো পুরুষ, যদি কোনো ছেলে মেয়ে বিবাহের আগে অবৈধ কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, আল্লাহর কোরআনের ফয়সালা হলো তাদেরকে তোমরা ধরো, সাক্ষী যদি অবশ্যই তাকে সাক্ষী বের করে তারপর তাদেরকে আঘাত করো, 100টা বেতের আঘাত করো। আর যদি কোনো নারী পুরুষ বিবাহিত হয় আর বিবাহ হওয়ার পরে যদি যায় সে এ ধরনের কোনো খারাপ কাজ করে, কোরআনের হাদিসের ব্যাখ্যা হলো তার গর্দানকে আলাদা করে দাও। আল্লাহু আকবার বলেন না, আর জোরে বলেন আল্লাহু আকবার। যদি কোনো নারী এবং যদি কোনো পুরুষ বিবাহের আগে যদি করে, তাহলে তার মাসালা হলো তার জন্য 100টা বেতের আঘাত করা। আর যদি কোনো নারী পুরুষ বিবাহের পরে যদি অবৈধ কোনো কাজের মধ্যে ধরা খেয়ে যায়, অবৈধ কোনো কাজকর্ম করে, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে ফয়সালা হলো ওই নারী এবং পুরুষের গর্দানগুলা, কল্লাগুলা আলাদা করে দাও। আজকে তাকায় দেখেন আমাদের সমাজের মধ্যে কত মানুষ কত অবৈধ রকমের কাজ করে, ওই মানুষগুলাদেরকে আমরা ধরিও না, ওই মানুষগুলাদেরকে আমরা শাস্তিও প্রদান করতে পারি না। কারণ আমাদের দেশের মধ্যে অনেক উল্টা পাল্টা কাজ হয়। আজকে দেশের মধ্যে যদি শান্তি যদি বজায় থাকতো, ধর্মীয় একজন নেতা যদি আপনি আমার থাকতো, ওই ধর্মীয় নেতা যদি থাকলে ওই কোরআনের আইনটা যদি বাস্তবায়ন করা হতো, তাহলে সমাজ এবং রাষ্ট্র কতই না সুন্দর হতো। জোরে বলুন ঠিক না বেঠি? যদি কোনো নারী পুরুষ বিবাহের পরেও যদি অবৈধ কাজ করে, তাহলে কোরআন হাদিসের ফয়সালা হলো তার গর্দান কেটে দাও, অথবা তাকে মাটির মধ্যে পুঁতে রাখো, শুধু মাথাটা বের করে রাখবা আর পাথর দিয়া নিক্ষেপ করবা, পাথর দিয়া তারকে নিক্ষেপ করতে করতে তার জন্য মৃত্যু হয়ে যায়। কত বড় কঠিন শাস্তি! আজকে সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে এই বেহায়াপনাগুলো বেড়ে যাইতেছে। সন্তান, ছেলে মেয়ে অনেকে বিবাহ করার পরেও অবৈধ কাজকর্মে লিপ্ত হয়ে যায়। কথা ঠিক না বেটি? এই জন্য রে আমার বাবার, আমার বন্ধুরা, এ ধরনের কাজ থেকে আপনাকে বাহির হয়ে আসতে হবে। এখন ঠিক আছে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
মোহাম্মদ নাবিয়েনা মাওলানা মোহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা আব্বা জিরানি আমার, যুবক ভাইরানি আমার, যদি কোনো নারী পুরুষ এভাবে অবৈধ কাজের মধ্যে দরাদ খায়, অবৈধ কাজকর্ম করে, কোরআন হাদিস অনুযায়ী তাকে যদি শাস্তি দেওয়া হতো, বাংলার জমিনের মধ্যে এরকম অবৈধ কাজগুলো কমে যাইতো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নিষেধ দিলেন, আল্লাহ নিষেধ দিয়ে বললেন, হে আদম, বিবাহর আগে হবে না, এবার বিবাহ কে পড়াইবে? আল্লাহ। আল্লাহ ডাক দেয়া কয়, জিব্রাইল তুমি বিবাহ পড়াও। ও আল্লাহ, বিবাহ পড়াবো কি দিয়া? কিভাবে বিবাহ পড়াইব? আল্লাহ বলেন, ও জিব্রাইল, বিবাহ পড়াইবে একজন দুই সাক্ষী লাগবে। আল্লাহ বলেন, উকিল লাগবে, কাজী লাগবে, আবার বিবাহ পড়ানোর জন্য একজন হুজুর লাগবে। ও জিব্রাইল, আমি আল্লাহ আছি, আমার বন্ধু আছে, সাক্ষী এবং উকিলের জন্য তুমি জিব্রাইল টেনশন করবা না। তুমি জিব্রাইলটা মৌলবীগির দায়িত্ব, কাজের দায়িত্বটা নিয়ে নাও। ও আল্লাহ, কি দিয়া বিবাহ পড়াইব? আল্লাহ বলেন, 10 বার করে আদম এবং হাওয়ারে দুরূদ পড়ায়া দাও, বিবাহ হইয়া যাইব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর দুরূদ শরীফ দিয়ে আদম নবীর বিবাহ হয়, আমার নবীর দুরূদ শরীফ দিয়ে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবাহ হয়। ওই নবীর দুরূদ শরীফ দিয়ে বিবাহ হলো আদম হাওয়ার। আদম হাওয়ার জীবন শুরু হয়ে গেল নবীর দুরূদের মাধ্যমে, বিবাহ হয়ে দিয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ওই বিবাহটা এবার জারি করিয়া দিলেন। এবার উম্মতে মুহাম্মদীর জন্য বিবাহের জন্য শর্ত হলো, আমাদের জন্য বিবাহের শর্ত, যারা ছেলেরা আছেন, মেয়েরা আছেন, খুব গুরুত্ব সহকারে শুনবেন। বিবাহের জন্য শর্ত হলো বালেগ হওয়া। ছেলে এবং মেয়েটা অবশ্যই বালেগ হতে হবে। এরপরে হলো ওই ছেলে মেয়েকে পছন্দ করতে হবে, তাদের ফ্যামিলির সঙ্গে কথাবার্তা বলতে হবে। আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে 4টা বিষয় বলেছেন। 1 নম্বরে দেখবা মেয়েটা সুন্দর নি, 1 নম্বরে দেখবা মেয়েটা সুন্দর নি। 2 নম্বরে দেখবা মেয়েটা পরহেজগার কিনা, নামাজি কিনা। 3 নম্বরে দেখবা মেয়েটার যোগ্যতা কেমন। 4 নম্বরে দেখবা মেয়ের ব্যাকগ্রাউন্ড কেমন, পারিবারিক অবস্থা কেমন, ধন সম্পদ কেমন। 4টা বিষয় হাদিসের মধ্যে আছে, কিন্তু আল্লাহ রাসূল বলেন সবচেয়ে উত্তম হলো মেয়ের চারিত্রিক চরিত্র যদি ভালো হয়, মেয়ের ব্যাকগ্রাউন্ড যদি ভালো হয়, ওই মেয়েকেই বিবাহ করে না। জোরে কোন সুবহানাল্লাহ। এই 4টা বিষয়। এরপরে হলো এবার বিবাহের জন্য 1 নম্বর শর্ত হলো মোহরানা আদায় করতে হবে। অনেক ছেলেরা, অনেক মেয়েরা মনে করেন যে আমি 10 লাখ, 15 লাখ, 20 লাখ টাকা কাবিননামা ধরবো আর তালাক হইলেই টাকা দিব, এর আগে দেব না। এই চিন্তা চেতনা যারা করবে যে আমি বিবাহ করলাম, কাবিননামা লেখাইলো 20 লাখ, আমি বউ সারলেন দিতাম, ঠিক নেই? অনেকে তো এরকম ধ্যান ধারণা নিয়ে বসে আছে যে কাবিননামা না হয় 20 লাখ, আমি বউ তো ছাড়তাম না, তাহলে কাবিননামা দেওয়াও লাগতো না। কিন্তু না, কোরআন হাদিস বলে আপনি তার মোহরানা আদায় করেন। এই মোহরানাটা 1974 সাল থেকে আমি গবেষণা করে যতটুকু তথ্য পাইলাম যে 1974 সাল থেকে বাংলাদেশে এই মোহরানাটারে কাবিন নামে পরিচিত করছে। এই মোহরানার বিষয়টাকে কাবিন নামা হিসাবে পরিচিত করেছে 1974 সাল থেকে। এর আগে কিন্তু মোহরানার নাম মুখে মুখে ছিল, এখন হয়ে গেছে কাবিন নামা। তো এই কাবিন নামা যারা মনে করেন আমি 20 লাখ 25 লাখ টাকা লেখাইবো, তালাক দিলে দিব, না হলে দিব না, আল্লাহর রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন এই সমস্ত নিয়ত যারা করবে ওই সমস্ত স্বামীরা আসামি হবে। কেমন আসামি? ডাকাইতের মতন আসামি হইয়া, জিনাখোরের মতন আসামি হইয়া কবর হাসরের ময়দানে উঠবে। এজন্য এটা আদায় করতে হবে। আপনি যেভাবেই হোক, আপনি 20 লাখ লেখাইছেন মোহরানা, কাবিননামা, আপনি যেভাবে হোক জীবিত থাকতে
আপনার স্ত্রীকে সেটা আদায় করতে হবে, সেটা আদায় করে দিতে হবে, হোক টাকার মাধ্যমে, হোক জায়গা সম্পত্তির মাধ্যমে, হোক গাড়ি ঘোড়ার মাধ্যমে, হোক বিল্ডিং এর মাধ্যমে, যেভাবেই হোক এটা মহিলার হক, এটা তাকে দিতেই হবে। আর মহিলার হাতে দেওয়ার পর যদি মহিলা এবার স্ত্রী যদি বলে বাদ দেও, এটা আমার লাগতো না, হাতে দেওয়ার পরে যদি নিজে সে যদি স্বইচ্ছায় বলে আমার লাগবে না, তুমি আমার জন্য যথেষ্ট, তাহলে আল্লাহর কোরআন সূরা নিসার মধ্যে আল্লাহ বলেন হানিয়ান মারিয়া, তাহলে তোমরা খাও দাও বক্ষণ করো, সুখে শান্তিতে নবীজির আদর্শ মোতাবেক জীবন যাপন করো। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর জীবনটা খুবই মধুময় একটা জীবন। আমরা তো জানি না, এই আলোচনা করলে সময় লাগে, আমি অল্প কিছু বলি, বাকি আলোচনা পরে আস্তে আস্তে শোনাবো। এই স্বামী স্ত্রীর জীবনটা খুবই মধুময় জীবন। আপনি বিবাহ করলেন, মোহরানা দিয়ে দিলেন। আল্লাহ রসুলের কাছে এক সাহাবী আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ আমি বিয়ে করতাম। রসুল কয় টাকা আসেনি? কয় রাসূলুল্লাহ কিচ্ছু নাই। রসুল কয় সূরা জানেন, তেলাওয়াত জানেন? বলি ইয়া রাসূলুল্লাহ জানি। আল্লাহ রসুল বলেন যদি তুমি কোরআন তেলাওয়াত জানো তাহলে ওই কোরআন তেলাওয়াতটা তোমার মোহরানা, কাবিননামা বানাইয়া দিলাম। এই কোরআন তেলাওয়াতটা এই সূরাটুকু ওই স্ত্রীকে তুমি শিখাইয়া দিবা, তোমার কাবিননামা আদায় হয়ে যাইব। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। বিবাহ হয়ে গেছে, কত সহজ। আর আজকাল আমরা বিবাহকে কঠিন বানাই ফেলছি। ছেলেদেরকে পেরেশানি দেওয়া হয়, তুমি নিজের পায়ে দাঁড়াও, নিজের টাকা ইনকাম করো, তারপর বিবাহ করো। কিন্তু মা বাবার দায়িত্ব, সন্তান যখন উপযুক্ত হবে তখন মা বাবার দায়িত্ব সন্তানকে বিয়ে করাইবে, বিয়ে করাইয়া আর সন্তানের দায়িত্ব সে মোহরানার টাকা তার বিবির হাতে পৌঁছাইয়ে দিব। অথবা সে যদি মোহরানার টাকা যদি দিতে না পারে, অনেকে এভাবে আছে যে হুজুর কাবিননামা লেখাইলাম 1 লাখ টাকা আর স্বর্ণ দিলাম 2 ভরি, তো 2 ভরির মধ্যে 1 ভরি ধরেন মোহরানা হিসাবে আর 1 ভরি ধরেন তারে উপহার হিসাবে দিলাম, আর বাকি থাকলো কত 1 লাখ, সেটা আমি আস্তে আস্তে আমার স্ত্রীকে দিয়ে দিব। এটা যদি শর্ত হয় এভাবে দিতে পারেন। আর যদি একবারে নাই দেন তাহলে মনে রাখবেন আপনার জীবনটা হুদাহুদি আপনি জাহান্নামের আগুনে জ্বলবেন। এজন্য যারাই বিবাহ করান দায়িত্ব রয়েছেন, আপনাদের দায়িত্ব বিবাহকে সহজ করেন, বিবাহকে সহজ করান, বিবাহকে সহজ করে দেন। সমাজ থেকে জেনা, ব্যভিচার, অত্যাচার উঠে যাবে। সন্তান উপযুক্ত হলে সন্তান কেন মুখ দিয়ে বলতে হবে? সন্তান বলার আগে আপনি মা, আপনি বাবা, আপনি সন্তানকে বিবাহ করাইয়া দেন। দেখবেন তাদের যখন বিবাহ করাইবেন, অনেকে বলে হুজুর বিবাহ করে লেখাইব কি? আপনি যখন বিবাহ করাইবেন তখন সন্তানের মাথার মধ্যে একটা চিন্তা যাবে, আমি তো এতদিন বেকার ছেলে ঘোরাফেরা করেছি, এখন যখন বিবাহ করছি আমাকে তো কাজ করতেই হবে, ঠিক না? তখন আস্তে আস্তে যখন সে বুঝে যাবে, তাকে বুঝাইতে হবে। বিভিন্ন কিতাব, স্বামী স্ত্রীর দাম্পত্যের জীবনী বই রয়েছে, এগুলো আপনি দিতে, এগুলা উপহার হিসাবে দেন। এগুলো যখন সে পড়বে, জানবে। আল্লাহ রাসূল বলেন এই ইসলামী জীবনটা এত সুন্দর, স্বামী স্ত্রীর জীবনটা এত সুন্দর, তারা যদি একজনের দিকে একজনের তাকায়া মুস্কি হাসে, ফেরেশতারা শুধু সওয়াব লেখে। সুবহানাল্লাহ বলেন না? তাদের একজনের দিকে একজন তাকায়া থাকে, ফেরেশতারা সওয়াব লেখে। একজনের হাতের মধ্যে একজনে ধরে হাতের ফাঁক দিয়ে তাদের গুনাহগুলো জয়রা পড়ে। সুবহানাল্লাহ পড়ে। এত সুন্দর জীবন, এজন্য ওই বিবাহকে সহজ করাইয়া উপযুক্ত ছেলে মেয়েদের নিকাহের ব্যবস্থা করা, এটা মা বাবার উপর দায়িত্ব। আর সন্তানকে সঠিক গাইডলাইন দেওয়া, এটাও মা বাবার উপর দায়িত্ব। এবার বিবাহ করতে গেলে ওই 4টা বিষয় দেখবেন আর মোহরানা আদায় করে দিবেন। এটা আদায় করি আপনি দুনিয়া থেকে বিদায় নেবেন। আর একটা বিষয় হচ্ছে ওলিমা। একটা বিষয় আমরা যেটা বলি, কি করি, ওলিমা বলি, আবার অনেকে বলি বৌভাত। আর বিয়ের দিন যে অনুষ্ঠানটা হয়, কনের বাড়িতে যে অনুষ্ঠানটা হয়, হাদিস শরীফের মধ্যে আছে এটা কনের বাপকে আপনি চাপ দিতে পারবেন না। অনেক ছেলেরা আছে যে আমি বিয়ে করব, কন্যার বাপে আমারে মোটরসাইকেল দিতেইব, আমারে ফালচার দিতেইব, আমারে প্রাইভেট কার দিতেইব, গাড়ি দিতেইব, আমারে এত টাকা দিতেইব। এই সমস্ত আবদার যে সমস্ত ছেলেরা শ্বশুর বাড়িতে করবে, হাদিস শরীফের মধ্যে আছে এই সমস্ত ছেলেরা বিবাহ করাই না যায়, এদের জন্য বিবাহ করাই হারাম। শ্বশুর বাড়িতে আপনি দিবেন, আপনি আনবেন কেন? একজন মা, একজন বাবা একটা মেয়েকে ছোট থেকে আস্তে আস্তে করে বড় করেছে, 18-20 বছর পর্যন্ত
খরচ চালাইছে আপনার জন্য, যে এত সুন্দর একটা নিয়ামত। আল্লাহ যে কোরআনে বলছেন, আমি আল্লাহ তোমাদের যত নিয়ামত দান করছি, এই স্ত্রীরাও হচ্ছে একটা নিয়ামত। একজন পুরুষের শান্তির জায়গা দুনিয়ার মধ্যে, যতই টেনশন যতই পেরেশানির মধ্যে থাকুক, একটা শান্তির জায়গা রয়েছে, সেটাই হচ্ছে আজওয়াজুন মুতাহহারাত, সেটাই হচ্ছে তাদের স্ত্রী, তাদের বিবিগণ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ছেলেরা যারা রয়েছেন, আপনারা কখনো কোনো সময় আবদার করবেন না যে আমাকে এই দিতে হবে সেই দিতে হবে। আপনি যা পারেন দিয়া দিবেন, দিয়া আনবেন। বেটার মতন, বাপকা বেটা সিপাহিকা বুড়ার মতন, আপনি সিংহ পুরুষের মতন আপনি বিবাহ করে আনবেন। দেখবেন আপনার উপরে শ্বশুর বাড়ির লোক কোনো সময় কখনো একটা আঙ্গুল তুলে কথা বলার সাহস করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আর আপনি যদি চাইয়া আনেন, কদিন পরে মেয়ে বাবা এইটা কুটা দিব, এই যে আমার কন্যার বাড়ি থেকে ওর বাড়ি থেকে এইটা আনছে এইটা আনছে সেই আনছে। তবে হ্যাঁ, যদি কোনো শ্বশুর বাড়ির লোক ইচ্ছা করে আমার মেয়েকে বিয়া দিব, মেয়ের সাথে আমি জাফারি দিয়া দিব, এটা আমার তৌফিক অনুসারে আমি দিয়া দিব, যদি ইচ্ছাকৃত ভাবে দিতে চায়, সেটা আপনি নেন। উপহার হিসাবে নেওয়া সুন্নত, দেওয়াও সুন্নত। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি দাবি করেন, আর কনের বাবাও যদি দাবি করে যে ছেলে এত লাখ টাকা কাবিন দিতেই হবে, এটা হবে ছেলের উপর যৌতুক, এটা হারাম। আর ছেলেও যদি মনে করে কাবিন যেহেতু দিব 10 লাখ, তো আমিও চাই, ছেলেও চাইলো মেয়েও চাইলো, এই বিবাহটাই হচ্ছে হারাম। আমরা হুজুররা যতই দোয়া করি না কেন, যতই আমরা দোয়া করি না কেন, সামান্য কিছুদিনের জন্য শান্তি পাবেন, কিন্তু অধিকাংশ সময় দেখবেন ঘরের মধ্যে শুধু অশান্তি আর অশান্তি, অশান্তি দূর হবে। এজন্য অশান্তি দূর করতে গেলে এগুলো আমাদের কাছ থেকে ডিলিট করতে হবে। আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ অনুযায়ী চলতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ এত সুন্দর নিয়ামত দান করছেন, এই নিয়ামতকে আপনি পেয়ে শুকরিয়া আদায় করবেন মালিকের দরবারে। আর বিবাহের শুরুটা করবেন কোরআন তেলাওয়াতের মাধ্যমে। মেহেদি পরানোর দিন রাতে যে আমরা অনেকে গান বাজনায় ব্যস্ত থাকি, বাবারে আপনার জীবনটা শুরু করেন আল্লাহ রাসূলের নাম লন, কোরআন খতম করান, কোরআন খতম করান, আপনি ইসলামী আদর্শ মোতাবেক একটা জীবন চালু করেন, দেখবেন ঘরের মধ্যে শান্তি এসে যাবে। ওই তো বাস্তবে একটা ঘটনা, একটা মেয়ে, সে বিবাহর দিন খুবই নামাজি ছিল, এখন নামাজ পড়বে, কিন্তু তার মেকআপ টোকআপ তো লাগাই লিছে। এখন নামাজের টাইম হয়ে গেছে, এখন নামাজের টাইম যখন হয়ে গেছে, তার ওযু ছুটে গেছে, এখন তো সে ওযু করতে হবে। এদিকে বরের বাড়ির সমস্ত লোকরা মেহমান আসতেছে। এবার মেয়ে বলতেছে, মা আমি নামাজ পড়ো। মায়ে কয়, আজকে নামাজ লাগতো না, আমি তোর মা হইতেছি। মেয়ে ডাক দেয়া কয়, মা তুমি আমার মা বলতেছো আজকে নামাজ লাগতো না, অথচ আজকে যদি আমি মারা যাই, আমি যদি আজকে মারা যাই, কবরের মধ্যে তুমি আমার মা যাইবাইনি। মায়ে কয়, এটা কেমন কথা? আজকে এত আনন্দের মধ্যে এখন আবার কইবর খরচ করে। মেয়ে কথা অবাধ্য করে ওযু করতে গেল। মা বলছে, এই তুই ওযু করবি না, এখন মেকআপ নষ্ট হয়ে যাবে। বলে নষ্ট হয়ে গেছে। শ্বশুর বাড়ির লোকজন যদি এই অবস্থা বিয়ে করে, করবো, না হলে নাই। মেয়ে ওযু করলো, ওযু কইরা নামাজ পড়ছে। নামাজের মধ্যে সেজদায় যাওয়ার পরে এই মেয়েটার ইন্তেকাল হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন ওই বিয়ে বাড়ির সমস্ত লোকরা অবাক হয়ে গেল। আহারে, তখন মেয়ের মা কান্না জড়িত সবাইকে বলে, আমি আমার মেয়েকে বাধা দিয়েছি, এরপর আমার মেয়ে আমাকে শিক্ষা দিছে, মা তুমি তো আমার কবরে যাবা না, আমার কবরে আমাকে যেতে হবে, মাগো আমি নামাজ পড়তেই হবে। মেয়ে সমস্ত মেকআপ চলে গেল, ওযু করলো, নামাজের সাজদার মধ্যে মেয়েটা ইন্তেকাল করলো। এজন্য কখন কার মরণ হয় বলা কি যায়? জানা যায়। আর আজকালকের আমাদের মেয়েরা কেমন হয়ে গেল, কেমন জানি ডিজিটাল যুগে ডিজিটাল মেয়েরা হয়ে গেছে। মা বাবার কথাও শুনে না, আর মা বাবা ঠিক মতো চলে না। কথাক্ষণ ঠিক না ঠিক? এবার মা যদি নামাজ না পড়ে, মা যদি পর্দা মতো না চলে, মা যদি রোজা না রাখে, মা যদি ইসলামের নিয়ম কানুন সঠিকভাবে না মানে, সন্তান কি মানবে? মা বাবাকে তো মানতে হবে, তারপরে সন্তান মানবে। এজন্য
আসুন ওই রসুলের সুন্নত মোতাবেক আমরা জীবনযাপন করি। কোরআন তেলাওয়াতের মাধ্যমে, ইসলামী সঙ্গীতের মাধ্যমে, জিকিরের মাধ্যমে জীবন শুরু করুন। এই জীবনের মধ্যে শান্তি দিবেন কে? ঘরের মধ্যে যায় বিবিকে সালাম দিবেন। বিবির সঙ্গে, স্ত্রীর সঙ্গে তুই তুকারি করে কথা বলা যাবে না। হ্যাঁ, যদি আপনি তুই তুকারি বলে করেন যে তুই এটা কর, আপনাদের মধ্যে যদি ক্লোজ থাকে, তুই বললে যদি সে মাইন্ড না করে, তাহলে আপনি তুই বলবেন, না হলে তুমি বলে সম্বোধন করবেন। অর্থাৎ রসুলের হাদিস শরীফের মধ্যে এমন এমন হাদিস পাইলাম যে আপনার বিবির নাম যদি হয় একটা, আপনি আর একটা বলে ডাকবেন, সুন্দর করে ডাকবেন। আজকে তো আমরা স্ত্রীর নাম ধরে ডাকতে পারি না, আমরা গিয়া হই 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 গুরু ডাকাই, ঠিক না? ডাকতে পারি না। অথচ আল্লাহ রাসূলের হাদিস শরীফের মধ্যে আসছে, আপনি যাইয়া সালাম দেন, আপনি যাইয়া বলেন আসসালামু আলাইকুম, বিবি জান কেমন আছেন। এটা আপনি তো শরমে হুজুর বলবেন, হুজুর আপনি তো কইতাছেন ঠিক, আমরা তো শরমে বলেছি। বাবা, এই শরমে আমাদেরকে খাইছে, সব থেকে বঞ্চিত করতেছে। আপনি যাইয়া যদি একটা সালাম দেন আর সে সালামের উত্তরটা দিল, যতই রাগ বসে থাক, একটা সালাম যদি দিলেন আর যদি এখানে যখন কেমন আছেন, দেখবেন রাগ গুসা শেষ, ঠিক নি? রাগ গুসা শেষ। এই রসুলের সুন্নত এগুলা। এ সালাম দিবেন, মুলাকাত করবেন, হাতটা মিলাইবেন, একটা দোয়া পড়বেন, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, হাত মিলাইবেন, একটা দোয়া পড়বেন। এভাবে মোহব্বত সৃষ্টি করতে হবে। তবে হ্যাঁ, ছেলে মেয়েদের সামনে সবকিছু করা যাবে না, অবশ্যই সবকিছু মেনটেন করে চলতে হবে। অনেকে আসি টেলিভিশন দেখি, ছেলেও দেখতেছে, মেয়েও দেখতেছে, আপনিও দেখতেছেন, আপনার বিবিও দেখতেছে, সবাই মিলে এই স্টেজ দেখতেছেন, বিভিন্ন নায়ক সিনেমার নায়িকা দেখা ছেলেও শিখে, মেয়েও শিখে, সম্মান সবার শেষ, আদব কাদা শেষ। সবকিছু মেনটেন করে চলতে হবে। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দেন। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।